আসসালামু আলাইকুম। বিএনপিকে 4টা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই 4টা চ্যালেঞ্জের উপর বিএনপির সফলতা ব্যর্থতা নির্ভর করবে এবং বিএনপি কি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবে নাকি শর্ট টাইমে বিএনপি সরকারকে বিদায় নিতে হবে। বিএনপি এই 4টাতে ব্যর্থ হলে খুব দ্রুত বিএনপিকে এই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। এটা খুব চ্যালেঞ্জিং। 1 নম্বর হলো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিতে হবে। আমাদের দেশের 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষই এই দ্রব্যমূল্যে যাতাকলে পিষ্ট হচ্ছে। এখানে সিন্ডিকেট যেটা আছে, আওয়ামী লীগের সময় যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এখানে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ হলে দ্রব্যমূল্য আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেনি। আওয়ামী লীগের সময় যে আলুর কেজি এখন 20 টাকা বিক্রি হয়, এই আলুর কেজি 80 টাকা করে কিনতে হয়েছে। এই আওয়ামী লীগ যখন পতন হয় 24-এর 5 আগস্ট, তার কিছুদিন পরেও 80 টাকা ছিল আলুর কেজি। পরে সিন্ডিকেট ভেঙে দেওয়াতে ডক্টর ইউনূসের সরকার এই আলুর দাম পড়ে গেছে। এভাবে প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়িয়েছে। ডিমের ডজন 180 টাকা বিক্রি হয়েছে, ডিমের ডজন এখন 100 থেকে 110 টাকায়। একইভাবে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম আওয়ামী লীগ বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট রাখলে বিএনপির পতনের অন্যতম কারণ হবে। এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বিএনপিকে নিতে হবে। 17.5 কোটি মানুষের রেজেক এটার উপর নির্ভর করে। বিএনপিকে ভাবতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে। আমি আজকে দেখছি যে বিএনপি বলছে দ্রব্যমূল্যের এই নিয়ন্ত্রণ করার জন্য সকল সিন্ডিকেট ভেঙে দিবে। বর্তমান যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির। উনি বলছেন যে তারিখ যে নির্দেশ দিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য, সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, এটা করতেই হবে। এটা কোনো বিকল্প নেই। এটা করলে বিএনপি বিশাল সফলতা পাবে এবং বিএনপির জনপ্রিয়তা বাড়বে। বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবে। 2 নম্বরে হলো বিএনপির এই যে দলীয় যেসব নেতাকর্মী এই সন্ত্রাসের সাথে জড়িয়ে গেছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, লুটতারাজের সাথে 24-5 আগস্টের পর যারা জড়িয়ে গেছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসের জন্য আওয়ামী লীগের পতন ঘটছে। আওয়ামী লীগের পতন 4টা কারণে ঘটছে। আমি 4টা কারণে ব্যাখ্যা করতেছি। 2 নম্বর হলো এই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এগুলি বিএনপি নেতা কর্মীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। বিএনপির 24-5 আগস্টের পর বিএনপির ভোট এবং জনপ্রিয়তা অনেক কমেছে, অনেক তলানিতে গিয়ে ঠেকছে এই শুধু এইসব নেতা কর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কারণে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে নিয়ন্ত্রণ যদি না করতে পারে তাহলে বিএনপির পতন ঘটবে, কোনো সন্দেহ নেই। নিয়ন্ত্রণ না করার কোনো বিকল্প নেই, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আছে, তার থেকে আরো অনেক উন্নতি করতে হবে এবং বিশেষ করে পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশ যেন আওয়ামী লীগের চরিত্র ধারণ না করে, পুলিশ যেন কোনো জুলুম না করে। গত 17 বছর যেভাবে পুলিশ জুলুম করেছে এই দেশের সাধারণ মানুষের উপর, শুধু বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মীরা শুধু নির্যাতিত হয়নি, সাধারণ মানুষও নির্যাতিত হয়েছে, পুলিশের অন্যায় অপরাধের শিকার হয়েছে। এই পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশ আইনের বাহিরে যেন কোনো কিছু না করে। এই পুলিশ এখনো আছে প্রশাসনে, সব পুলিশে যারা ক্রস ফায়ার দিয়েছে, যারা গুমের সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, যারা লুটতারাজের সাথে জড়িয়ে গেছে, এই পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশকে জনবান্ধব করতে হবে। পুলিশকে দিয়ে আর কোনো ধরনের এই জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যাবে না। পুলিশ যেন কোনো অবস্থাতে অন্যায় অপরাধের সাথে আর না জড়ায়। কারণ 24-5 আগস্টের পর প্রত্যেকটা থানা থেকে পুলিশ পালিয়ে গেছে, মনে রাখতে হবে এটা পুলিশকে। আমি নিজেই এই কয়েক জায়গায় হাঁটতে গিয়ে দেখি যে রাস্তার পাশে দিয়ে পুলিশের ড্রেস এবং জুতা সব পড়ে আছে। 24-5 আগস্টের পর সব পড়ে আছে, পুলিশ খালি গায়ে এবং মানুষ থেকে একটা লুঙ্গি, একটা গেঞ্জি নিয়ে পালিয়ে গেছে। এই পুলিশকে মনে রাখতে হবে। এটা মাত্র 1.5 বছর আগে একটা বিপ্লব ঘটছে, সেখানে পুলিশের কি করুণ পরিণতি হয়েছে জনরোষে পড়ে। এটা ভাবতে হবে এই সরকারকে, বিশেষ করে তারেক রহমানকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সালাউদ্দিন আহমেদ আছেন, ওনাকে ভাবতে হবে। এগুলি আশা রাখি বিএনপির নেতৃবৃন্দ ভুলে যাবেন না যে 24-5 আগস্টে কি কি ঘটছে এবং কেন শেখ হাসিনা সরকারের পতন ঘটছে।
শুধু গুম খুম ক্রস ফায়ারের জন্য শেখ হাসিনার পতন ঘটেনি, আমি যে কারণগুলি বললাম এগুলির জন্য। এবং অর্থনীতির অবস্থা এখনো আমাদের দেশে টলমল, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে এই যে ঘুষ, দুর্নীতি, এই দেশের সম্পদ বিদেশে পাচার করা, লুটপাট করা, এই লোপাট বন্ধ করতে হবে। অর্থনৈতিক এই যে ঋণ খেলাপি যেগুলি আছে, ব্যাংক হ্যাকো যেগুলি আছে, এদেরকে বন্ধ করতে হবে, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। বিএনপির অনেক ঋণ খেলাপি আছে। বাংলাদেশের বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ হলো 6 লক্ষ কোটি টাকা, বিশাল অ্যামাউন্ট এটা। এই ঋণ খেলাপিদেরকে বন্ধ করতে হবে, ঋণ খেলাপিদেরকে ঋণ দেওয়া যাবে না, এবং যে ঋণগুলো নিয়েছে সেগুলি উদ্ধার করতে হবে, অর্থনীতিকে সাজাতে হবে, অর্থনীতিতে গতি আনতে হবে, বিদেশি বিনিয়োগ আনতে হবে। এখন যেহেতু একটা স্থিতিশীল সরকার আছে, এটা বিএনপির উপর নির্ভর করবে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে প্রত্যেক দেশে বিনিয়োগ আসবে। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি এগুলো একই সাথে। কোনো দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে সেই দেশে কোনো বিনিয়োগকারী যায় না, কারণ তার যে বিনিয়োগ যেটা করবে সেটা তো সে রিটার্ন পেতে হবে, রিটার্ন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না রাজনৈতিক যদি স্থিতিশীলতা না থাকে। এটা বিএনপির উপর নির্ভর করবে, বিএনপি কতটুকু নিয়ন্ত্রণ করতে চায়। বিএনপি যদি অর্থনীতিকে যদি ঢেলে সাজাতে চায় এবং এটাকে এগিয়ে নিতে চায়, তাহলে এটার সাথে জামাত জড়িত, জামাত এনসিপি তারা জড়িত, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রাখতে হবে, রেখে দেশে যেন কোনো ধরনের হরতাল অবরোধ এগুলি আর ফিরে না আসে। সাধারণ জনগণ এগুলি দেখতে চায় না, এইসব হরতাল অবরোধ এগুলি দেশের যেমনি ক্ষতি করে, সরকারের ক্ষতি করে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। বিএনপি যদি তাদের সাথে ভালো আচরণ করে এবং কোনো ধরনের কূটকৌশল না করে, তাহলে আশা রাখি জামাত এনসিপি ওরা রাজপথে যাবে না, ওরা আন্দোলন করবে না, হরতাল অবরোধের মতো এসব কঠোর কর্মসূচি দিবে না। এটা আমরা আশা করি বিএনপির প্রতি। বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এবং জামাত ইসলামী তারা আগেই ঘোষণা দিয়েছে তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। অযথা মানুষকে হয়রানি করবে না, এই যে হরতাল অবরোধ দিয়ে এগুলি দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে না, মানুষের দুর্ভোগ লাঘবে তারা কাজ করবে। এবং এটা বিশ্বাস করে মানুষ যে জামাত এনসিপি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। সেই সাথে যদি সরকার দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে আর কিছু করার নেই, সেটা ওই যে শেখ হাসিনা সরকারের মতো হবে। হয়তো মানুষ আবার রাস্তায় নেমে আসবে, এই প্রতিবাদ করবে, আবার আরেকটা সরকারের পতন হবে। কারণ এই সরকার এখন চাইলে অনেক কিছু করতে পারবে না, পুলিশকে দিয়ে অনেক অপকর্ম করাতে পারবে না, এই যে গুম খুন ক্রস ফায়ার এগুলি করাতে পারবে না, এগুলি সম্ভব না। এই পদগুলি বন্ধ হয়ে গেছে, গুম খুন ক্রস ফায়ার এগুলো একদম বন্ধ। পুলিশ সর্বোচ্চ যেটা করতে পারবে, একজনকে অ্যারেস্ট করতে পারবে, লাঠি চার্জ করতে পারবে, এর বাহিরে কিছু পারবে না পুলিশ। আর এটা যদি সরকার চাইলেও পারবে না, কারণ এবার জনগণ খুব সচেতন, জনগণ রাস্তায় নেমে আসবে, জনগণ প্রতিবাদ করবে অন্যায়, জনগণ কঠোরভাবে রাস্তায় দাঁড়াবে। কারণ 24 আগস্ট মাত্র 18 মাস আগে গেছে, এগুলি 18 বছরও মানুষ ভুলবে না। এবং মানুষের এখনো মানসিকতার পরিবর্তন হয়নি, মানুষের মাঝে এখন একটা ক্ষোভ আছে 24-এর 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকার যা করছে এগুলি নিয়ে। আরেকটা সরকার এসে আবার শেখ হাসিনার মতো দানবীয় রূপ ধারণ করবে, মানুষ এটা মেনে নিবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।